প্রথমেই আমি আমাদের জেলার যে এসটি ওবিসি সেলের সভাপতি সম্মানীয় বিধায়ক অলোক কুমার মাঝি, ওনাকে আমি ধন্যবাদ জানাই এবং আমার এই বিধানসভার বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সম্মানীয় বিধায়ক কাজের মানুষ কাছের মানুষ, উনি সবসময় আমাদের পাশে থাকেন, সেই মাননীয় নিশীথ কুমার মালিক মহাশয়কে আমি আমার নমস্কার জানাই। দাদা, আপনি বর্ধমান ২ নম্বর ব্লকের এসসি ওবিসি সেলের গতবারও সভাপতি ছিলেন, এবারও নতুন করে দায়িত্ব পেলেন, কি বলবেন? প্রথমে আমি ক্রাইম প্রেসের চ্যানেলকে আমি অভিনন্দন জানাই। আমি বলতে চাই যে প্রথমে একটা টার্মস অর্থাৎ 5 বছর কমপ্লিট করার পর 2020 সালে যখন আমি বর্ধমান 2 নম্বর ব্লকের এসসি ওবিসি সেলের তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠনের সভাপতি হিসেবে যখন দায়িত্বপ্রাপ্ত হই, তারপর থেকেই আমার বিভিন্ন কাজ, দলের যে সমস্ত কর্মসূচি আমি একটা একটা করে পালন করি নির্দেশ অনুযায়ী। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, সর্বময় নেত্রী, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি, ওনাদের নেতৃত্বে যে সমস্ত কর্মসূচিগুলো দেন সেই কর্মসূচিগুলো আমরা পালন করি। আমি 2022 সালে আমি ব্লকের আমাদের শাখা সংগঠনের একটা সম্মেলন করেছিলাম আমার খানগ্রামের একটা ফুটবল মাঠে, একটা বড় আকারের সম্মেলন করেছিলাম। সেই সম্মেলনে আমি প্রথমেই বার্তা দিতে চেয়েছিলাম যে খেটে খাওয়া গরিব মানুষ, যে সমস্ত মানুষগুলো বঞ্চিত, নিপীড়িত, শোষিত, সেই সমস্ত মানুষদের পাশে দাঁড়ানোর। আমি ঠিক সেইভাবেই বিভিন্ন পরিকল্পনা আমি করে বিভিন্ন পরিকল্পনার মাধ্যম দিয়ে আমি তাদের সামনে গিয়ে হাজির হই। যেমন শীতকালে বস্ত্র বিতরণ, কম্বল বিতরণ, তারপরে তাদের গিয়ে গরমকালে প্রচণ্ড গরমে জলছত্র করা, এই ধরনের ছোটো ছোটো প্রোগ্রামগুলো আমি এসসি ওবিসি সেলের পক্ষ থেকে বহু করেছি এবং আগামী দিনে চাই যে এই শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব বা ওবিসি সেলের যে সমস্ত মানুষরা যত রকমের অসুবিধা থাকে, যেমন শিডিউল কাস্টের এই শংসাপত্র, শিডিউল কাস্ট সার্টিফিকেট, শিডিউল ট্রাইব সার্টিফিকেট মানুষ পেতে কালঘাম ছুটে যেত, বছরের পর বছর ঘুরতো, 6 মাস 7 মাস 1 বছর ধরে ঘুরতো, পেত না। আজকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অনুভব করলেন যে এই সমস্ত মানুষদের শিডিউল কাস্ট সার্টিফিকেটগুলো যাতে আমরা অতি সত্বর দিতে পারি, দ্রুততার মাধ্যমে দিতে পারি। তাই 1 থেকে 1.5 মাসের মধ্যে যেগুলো কাগজপত্র সঠিক আছে, যাদের ডকুমেন্ট সঠিক আছে, তাদের কিন্তু বেশি সময় লাগে না, 1 থেকে 1.5 মাসের মধ্যেই আমরা সেগুলো দিতে পারছি। এবং তার জন্যে আমি আমার এলাকায় বিভিন্ন জায়গায়, আমাদের এই ব্লকের বিভিন্ন জায়গা থেকে খুঁজে আমি সার্টিফিকেট নিয়ে বার করে তাদের বাড়ি পর্যন্ত আমি পৌঁছে দিয়েছি। সেই নজির আমার কাছে এবং তথ্য প্রমাণও আমার কাছে আছে। দাদা, আপনার আগের সভাপতিত্বকালে এবং বর্তমান সভাপতিত্ব যে আপনি নতুন করে দায়িত্ব পেলেন, এই দুটো সভাপতিত্বকালে কাজের কোনো কি ফারাক দেখা যাবে? কাজের অগ্রগতি কী হবে? দেখুন, আগে যে সমস্ত কর্মসূচি ছিল তিনি নিশ্চয়ই পালন করেছেন, কিন্তু যত দিন যাচ্ছে তত কিন্তু মানুষের পাশে থাকার একটা সুযোগ আছে, মানুষের কাজ করার সুযোগ আছে। কাজ করলেই কিন্তু কাজ করা যায়। সেই জায়গা থেকে মানুষের বিভিন্ন রকমের অসুবিধা সুবিধা, সেগুলোকে দেখার জন্যই আমাদের দল আমাকে দায়িত্ব দিয়েছে। আমি সেগুলো নতুন করে সভাপতিত্ব হওয়ার পর আমি আশা করি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস যেমন আমাকে দায়িত্ব দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক ব্যানার্জি যেমন আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি সেই দায়িত্ব অক্ষরে অক্ষরে আবার পালন করবো, এটাই আমি আশা করি। পিছিয়ে পড়া এসসি ওবিসি সেলের সভাপতি আপনি বর্তমানকালে, তাদের জন্য, তাদের অগ্রগতির জন্য কীরূপ চিন্তাভাবনা আপনি করছেন, বা আগামী দিনে কী রকম চিন্তাভাবনা রয়েছে আপনার? দেখুন, আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পিছিয়ে পড়া এবং সর্বস্তরের মানুষের জন্য সবসময় চিন্তাভাবনা করেন। সারা বছর 24 ঘন্টা মানুষের জন্য তিনি চিন্তাভাবনা করেন। তিনি ভাবেন যে একটা মানুষ যেন নিরন্ন না থাকে, একটা মানুষ যেন না পেয়ে থাকে, সেই জন্য তিনি বিভিন্ন প্রকল্পের, পশ্চিমবঙ্গের আপনি
আপনারা জানেন হয়তো যে প্রায় 90টা প্রকল্প উনি শুরু করেছেন। সেই প্রকল্পগুলো সমস্ত কিন্তু জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যে তিনি আহ্বান করেন। আমরা সেই আহ্বানে সাড়া দিয়ে আমরা মানুষের কাছে যাই, দৌড়ে দৌড়ে যাই। কার কী অভাব অভিযোগ আপনারা সব কিছুই জানেন, সেইগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা। আপনার ব্লকের এসসি ওবিসি সম্প্রদায়ের মানুষের জন্য কি বার্তা দেবেন আপনি সভাপতি হিসেবে ব্লকের? আমি প্রত্যেক মানুষকেই বলি এবং বিভিন্ন মিটিং মিছিলে গিয়েও যেখানে আমি বক্তব্য দিই সেখানে আমি বলি, আপনাদের যদি কোনো অসুবিধা থাকে এসটি হওয়ার দরুন যদি কোনো অসুবিধা থাকে, যেমন অফিস কাছারি বিভিন্ন জায়গায় যাওয়াতে বা এতে যদি কোনো অসুবিধা থাকে আপনি আমায় বলবেন, আমি তাদের জন্যে যতটা পারি সেইভাবে করি। যেমন কেউ যদি সার্টিফিকেট না পায় তাকে সেই সার্টিফিকেটটা যাতে পাওয়া যায় তার জন্য এসডি অফিস থেকে শুরু করে ব্লক অফিস থেকে শুরু করে আমি তার চেষ্টা করে সেগুলোকে আমি তার বার করে দেওয়ার চেষ্টা করি। এবং প্রত্যেক মানুষকেই আমি বলি যে তোমাদের সুবিধার কথাগুলো একটু না বললে তো আমরা জানতে পারবো না, তাই যারা আমাদের কাছে এই সব ব্যাপারগুলো একটু আসেন তাদের সুবিধা করার জন্য আমরা চেষ্টা করি। দাদা নাম পরিচয়টা একটু বলুন। আমার নাম পরেশ কুমার কাহার। আমি বর্তমানে বর্ধমান 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের এসসি ওবিসি সেলের সভাপতি